আমার ব্রেকফাস্ট একটা চিলা ধনেপাতা রসুন দিয়ে করেছি। এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটার একটা রেসিপি শেয়ার করব আজকে, ডিমের রসা হাফ হাফ করে কি করে করি। এই যে মিক্স সবজি করব, তার জন্য মূলো, গাজর, তারপর বিনস, আলু, এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন, পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে ডিম রসা করার জন্য মশলা রেডি করছি। এটাকে পেস্ট করব। আছে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর মুড়ি। আর ডিমগুলোকে আমি হাফ হাফ করে নিয়েছি। আর আমি খুব পাতলা বেসন গুলেছি, জাস্ট হলুদ নুন দিয়ে, ডিমটা যাতে বাইন্ড করে রাখতে পারে, কুসুমটা যাতে বেরিয়ে না আসে, তাই খুবই পাতলা। দেখুন জল জল। তেল গরম হয়ে গেছে, একে একে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর কুসুমের দিকটা নিচে দেবেন, জাস্ট হালকা ভাজবো, খুব একটা বেশি কড়া ভাজবো না। আর এই যে আমি পাল্টে দিয়েছি আরেকবার সাইডগুলোকে। এবার এই দিকটা একটু ভাজা ভাজা হলে তুলে নেব। তেজপাতা, এলাচ, আর দিচ্ছি হচ্ছে মেথি। মেথি ভালো করে ক্র্যাকল হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলা নর্মাল বেসিক মশলা যেগুলো থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটাই দিচ্ছি। তবে জিরে একটু বেশি, ধনে একটু কম, এটাই হচ্ছে রেশিও। আর তার সাথে তো নুন। ওকে একটু জল দিয়ে আমি কষাবো। যে তেল ছেড়ে এসছে, যেহেতু আমি খুবই সামান্য তেল ব্যবহার করেছি, তার জন্য খুব একটা তেল তার চাইতে বেশি ছাড়বে না। বাস এবার জল দিয়ে দেবো। একটু মাখো মাখো ব্যাপার হবে, তাই বেশি ঝোল দিলাম না। ভালো করে ফুটে উঠেছে, এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। মুখোশ পরে নিয়েছি, এখন একদম রেডি। মুখোশ ছাড়া বেরোনোই যাচ্ছে না। বেরিয়েছিলাম একটু সময়, খুলেছিলাম, আবার কাশি হয়ে গেছে। যাই হোক, ও আরেকটা জিনিস দেখায় দাঁড়ান। এখন এই যে কাল থেকে আমি এটাই পরে আছি, বেশ কমফোর্টেবল, ভালো লাগছে দেখতে। আর এই যে রামের ফ্ল্যাগগুলো এখনো রয়েছে এখানে। আর এই যে পিকু এই গাছের ফুলগুলো খুব ভালোবাসে, নিয়ে নেই দুটো। সেদিন আমার জন্য নিয়ে এসেছিল, যে অনেক কটাই নিয়ে নিলাম, দেখি রিয়াকশন কি হয়। সারপ্রাইজ, ইউ ওয়ান্ট টু সি কি করে সারপ্রাইজ নেয়। হাউ মেনি ফ্লাওয়ার্স, হ্যাপি? আচ্ছা নিয়ে নাও, তাড়াতাড়ি করো। 5 5। চলো লেট আস গো নাও। হাত ধরো, হাত ধরো। আজকে করেছি হচ্ছে মুগের ডাল, আর এই যে সবজিটা বললাম মিক্স সবজি, আর এই যে ডিম কষা। এই ডিমটার থেকে কুসুমটা বেরিয়ে এসেছিলো, কারণ ডিমটাই আমি ছাড়াতে সময় ভেঙে গেছিলো অ্যাজ ইউজুয়াল। ট্রাই করবেন রেসিপিটা। শসা আর লেবু। ইগো ঘুনু হলো, তাই আমি লেট হয়ে গেলাম। লেট হয়ে গেলে? কেন লেট হয়ে গেলে? পিপি বাড়িতে যেতে পারলাম না। পিপির বাড়িতে যেতে পারলে না? একটু ঘুমালে না যে তাড়াতাড়ি আজকে, তার জন্যই তো লেট হয়ে গেল। আমি একদিন অন্ধকার করছিলাম, হুম, একটু গরম লাগা
দেখেছিলাম মামার হাত গরম ছিল কেন কেন? যেই টাচ করে দেখলাম হঠাৎ দেখলাম গরম। ওকে, কিন্তু মামাম তো কোল্ড। আর বাবা হট, আমিও ভেবেছি মামা হট। আচ্ছা, মামা মন আর পাপা সেম। মামা মোহন আর পাপা সান? হ্যাঁ, কেন? মামার ঠান্ডা আর পাপা গরম। পাপার হাত গরম থাকে তাই পাপার সান, আর মামা হাত ঠান্ডা তাই মামা মুন। বাহ, বেশ ভালো। চলো জলটা খেয়ে নাও তাড়াতাড়ি। সো ইউ হ্যাভ টু মেক আ প্রমিস। Yes, mother, you're burning. কি প্রমিস? টিচার যা দেবে সেটা গিয়ে খেয়ে নেবে। খেয়ে নেবে। এরকম বলবে না যে এরকম না। আমি যে নুডলস টেস্ট নুডলস থাকবে কি না আই ডোন্ট নো। দেয়ার উইল বি ডাল চাওয়াল, ডাল থাকবে, ভাতু থাকবে, পুরি থাকবে, ইডলি থাকবে। সঙ্গে তো খেয়ে দেখবো। ঠিক আছে, শোনো একটা বসো ইডলি হচ্ছে বসো সে ডাউন। ম্যাগির বেক ব্রেড। না, ইডলি ম্যাগি বিগ ব্রাদার না। ইডলি হচ্ছে ডোসা যেটা দিয়ে বানানো হয়, ইডলিটা ওটা দিয়ে বানানো হয়। আচ্ছা শোনো, আমার কথা শোনো, মন দিয়ে শোনো। বলছি কালকে যে পিকনিকে যাবে, ওখানে গিয়ে যদি তুমি না খাও তাহলে কি হবে? কি হবে না খেলে? উইক হয়ে যাব। উইক হয়ে যাবে, আর উইক হয়ে গেলে তুমি মজা করতে পারবে কি? নো, রাইট? তো টিচার যা দেবে সেটাই। আমি দেখিনি একটু টিচার কোন কালার পেইন্ট দেয়। সেটা তো আই ডোন্ট নো, ওটা কালকে গেলে দেখতে পাবো। তো টিচার যা দেবে সেটা খেয়ে নেবে তো? হ্যাঁ। পাক্কা প্রমিস? ফিশ বাম? ও, মামা, I can do one answer. ডোন্ট ডু লাইক দিস। ফিশ বাম স্লোলি। তুমি ব্যথা হবে। গুড, হাই ফাইভ। হাই ফাইভ করতে নিজেই পড়ে যাচ্ছে। আর এখন মামা এরকম করবো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, একটা কথা শোনো, শোনো শোনো শোনো, এদিকে এদিকে। আর ইউ এক্সাইটেড কালকে তুমি পিকনিক যাবে? তুমি কি মজা মজা লাগছে নাকি কালকে তুমি পিকনিক যাবে? হ্যাঁ মামা। কি কতটুকু হ্যাপি তুমি কালকে পিকনিক যাবে? আচ্ছা কতটুকু, শোনো এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, কতটুকু হ্যাপি তুমি কালকে পিকনিক যাবে? অনেক বেশি। ও, আর তোমার সাথে কে কে যাবে পিকনিকে কালকে? ইয়াস। ফ্রেন্ডস? কিন্তু আরি আসবে না। আরে আসবে না। আরিয়ার হাত ভেঙেছে। ও, সো স্যাড। এটা আমি ভাবছিলাম একটু ডাক্তার হতে হবে। তোমার তার জন্য একটু বেশি করে পড়াশোনা করতে হবে। এই যে কত সময় আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, রান্নাঘরে জানলা থেকে দেখছি লোকেরা ওয়াক করছে। রাত্রের দৃশ্যটা কিন্তু ব্যাপক লাগে দেখতে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে ছেলেটা দেখছেন না, যে আমাদের বিল্ডিংয়েই থাকে, একটা স্পেশাল চাইল্ড কেস। রোজ দিনই ওর মা বাবা হাঁটতে নিয়ে বেরোয়, ওর মা বাবা আগে আগে এগিয়ে যায়, তারপরে ও হাঁটে একটু জায়গায় ওয়েট করে, আবার মারা আর একটু এগোয়, এরকম করে করে ও হাঁটে। হাঁটতে খুব কষ্ট হয়। চলে গেল হেঁটে হেঁটে, আমি রোজই দেখি, কিন্তু খুব খারাপ লাগে। কী করা যাবে বলুন, ভগবানের সৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমীজ আড্ডায়। দিওয়ালি শেষ, ক্রিসমাস শেষ, রামলাল্লা প্রাণ প্রতিষ্ঠা সব শেষ হয়ে গেছে। সময়টা এখনো খোলেনি, কবে খুলবে ভগবান জানে। তবে আমার ভালো লাগছে, এই যে লাইট জ্বলতে থাকে না, কালারগুলো বেশ ভালো লাগে। ব্যালকনির লুকসটা কেমন লাগছে বলুন তো? কালার। ভালো লাগছে? হ্যাঁ। কালকে যাবে নিনি মহারানী? কোথায় যাবে কালকে? খেলবো। পিকনিকে যাচ্ছে কালকে, তো এখন ওর জিনিসপত্র গোছাবো। সরো বাবা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। বম্বেতে এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। যে চাদরটা অনেক দিন হয়েছে পাল্টাইনি, দেখি কোনটা। সমস্যা হচ্ছে নতুন চাদরগুলো পাতলে না, পিকুগুলোতে রং টং লাগিয়ে দেয়, তার জন্য নতুন চাদরগুলো আর পাতি না, রেখে দিই যে কেউ এলে করে পাতবো। আর দেখ
এই বক্সের ভেতরে রাখা না অনেকটা সুবিধা হয়েছে, নাহলে আগে সম্ম ছাড়া বের করতে পারতাম না। এখানে সোয়েটারগুলো রেখে দিয়েছি হালকা হালকা, ঠান্ডা হচ্ছে। আর একটা জিনিস দেখাই দাঁড়া, মাম ও আর এই যে সোয়েটারটা দেখছেন না, এটা হাতে বানানো সোয়েটার, পিকুর ঠাম্মির বানানো সোয়েটার। এটা একটু বড় হচ্ছে গায়ে এখনো, তো এই বছর হলো না, সামনের বছর হবে। উনি একটু বড়ই বানিয়েছেন ইচ্ছে করে, যাতে একটু বড় হয়ে পড়তে পারে। দেখি তো বাবা, এটা হয় নাকি? এদিকে আম্মা বানিয়েছিল। এটা বড় হয় না ছোট হয়? জ্যাকেট জ্যাকেট। ঠান্ডা লাগছে গেট পড়তে। না, আমি এটা শুধু দেখবো, আমার মনে হচ্ছে না। দাঁড়াও এখানে। এই যে দেখুন, অনেকটাই বড় এখনো, সামনের বছরের জন্য পারফেক্ট হবে। ভাট কাভারটাকে পাল্টাবো, তারপর পিকুর পিকনিকের জিনিসগুলোকে রেডি করবো, কেননা কালকে সকাল সকাল বেরোবে, তো সকালে টাইম হবে না, ওকে খাইয়ে দিয়ে রেডিও করতে হবে। টিচার বলেছে হাগু করে পিকনিকে যেতে হবে। হ্যাঁ, টিচার ওকে বলে দিয়েছে পটি করে তারপরে পিকনিকে যেতে হবে। পটি পেয়েছে কি তোমার? যাবে বাথরুমে এখন? না, কালকে পিকনিক। কালকে পিকনিক, তো তুই কালকে পটি করবি? বাহ, বলুন। ব্যাড কভার, ব্রাইট ব্যাড কভারস খুব ভালো লাগে, কিন্তু পিকু কি করে না, সবগুলোর মধ্যে কালার লাগিয়ে দেয়, নাইলে লিখে দেয়, কিছু একটা করতে থাকে। তার জন্য আমি নতুন নতুন ব্যাড কভারগুলো আর বিছাই না, পুরোনোগুলোকে দিয়ে রাখি। আর কোনো স্পেশাল ওকেশনে ভালোগুলোকে বিছিয়ে দিই। তোমার কাজ করো, রেখে আসো। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ। হ্যাঁ, এই যে তোমার কাজ। এই যে দেখতে ওই সুন্দর ফ্লাওয়ার রয়েছে। আস্তে আস্তে রাখবে। হ্যাঁ, পাশ বালিশের ঘরটা বের করি নাই, বের করে নিই। কোথায় রাখলাম? তো এই যে একটা রুমাল, একটা ন্যাপকিন। এখন আমার ট্রাইপডটাকে মাটিতে ঢাম করে ফেললো। তো এই যে একটা ন্যাপকিন, রুমাল, একটা এক্সট্রা পেয়ার ড্রেসের সক্স এক জোড়া, আর ডাইপারও দিয়ে দিচ্ছি। ওরা ওখানের বাথরুমগুলো কেমন হবে তো জানি না, তাই কালকে আমি ডাইপার পরিয়েই দেবো ওকে, ডাইপার পরিয়ে পাঠাবার। এই যে 3টে বক্সে ওরা লাঞ্চ প্রোভাইড করবে, ব্রেকফাস্টও আই থিঙ্ক দেবে, গত বছরও দিয়েছিল। যেটা কি দেবে? এখানে ড্রাই ফ্রুটস দেবো। আর এখানে পপকর্ন, এখানে মাখানা। ওকে, ক্যাপটা নিয়ে আয় না, ওখানে আছে, ওই শু র্যাকের উপরে আছে মনে হয়, দেখতে বাবা, নিয়ে ক্যাপটা লাগবে, কালকে বলেছে টিচার নিয়ে যেতে ক্যাপ। কালকে ওরা পি ইউনিফর্ম পরে যাবে স্কুলে। আর এই যে এটা রেখে দিয়েছি বাইরে বের করে, ওটা কালকে চলে যাবে। বারে, তোর এখনো জয় শ্রীরাম চলছে। আর এবার হচ্ছে আসল কাজ, এগুলোকে লেভেলিং করা। ডুবরে ও এই ডুবরি ধরবি না, হ্যাঁ ধরলে মিটে যাবে কিন্তু। এখানে এটা পার্মানেন্ট মার্কার দিয়ে লিখছি, কত সময় থাকে দেখি। আর ও এই ডুবি
আর এটাতে অলরেডি লেখা আছে, এটার প্রয়োজন নেই। এবার হচ্ছে টুপিও বলেছে লেভেল করতে, তো টুপি লেভেল করে দিয়েছি। লুবাল লুবাল লিখবে বাবা। হ্যাঁ বললো তো টিচার লিখে দিতে রুমালের মধ্যেও। তাহলে লুবাল দুটি হয়ে যাবে। এটা বুঝতে পারবে না না টিচার যে এটা ফ্রেন্ডের রুমাল না পিকুর রুমাল। একটা পাউচ ব্যাগে সব ঢুকিয়ে দিলাম, ড্রেস এখানে, আরেকটা এখানে ওই রে রুমাল টুমাল মোজা টোজা, এখানে ডাইপার, তাহলে একটা জায়গার মধ্যেই থাকবে সুন্দর করে, টিচারদের খুঁজে বের করতেও ইজি হবে। রুমালটা শুধু আলাদা দিয়ে দেবো। এই পাউচ ব্যাগগুলো বেশ ভালো, অনেক কিছু ধরে, ট্রাভেল করার সময় না এই ছোটো ছোটো জিনিসগুলোকে নেওয়ার জন্য বেশ ভালো জিনিস এটা। এরকম দেখুন, এরকম মেয়ে থাকলে আর চিন্তা আছে, কি সুন্দর ঘর গুছিয়ে রাখছে, ট্রাইপডকে নিয়ে জায়গায় রাখছে, গুড গার্ল। ভারত মেলা। তা পিকু নিজের চটি খুঁজে পায় না, এই মামার চটি পরে চলে এসছে। ওই পাপা তুমি একটু ঘড়িতে বাজছে এখন 1:30, আর আমি এডিট করছি ব্লগ, আর রিয়েলাইজ করলাম যে আমি এন্ডিংটাই নেইনি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন বাই বাই, টাটা, গুড নাইট।